নমস্কার বন্ধুরা, আমি গৌরব। তা আজকে আমি কথা বলবো পঞ্চায়েত সিজন 3 নিয়ে। তা এটা আমি কালকে রাত্রিবেলা দেখা শেষ করেছি, সারা রাত ধরে দেখেছি, ভোর হয়ে গিয়েছিল। এই সিজন 3টা 8টা এপিসোড আছে, আমি শেষ করেছি। তা আমি এটা নিয়ে এটা আমি আমি যে রিভিউ করবো সেটা আমি বলবো না, কারণ রিভিউ 9 দিন আগে 8 দিন আগে অনেকেই করে ফেলেছে, ঠিক আছে। তা আমি এটা আমার মনে হলো আমি এই ক্যারেক্টারগুলোকে নিয়ে আমি কিছু কথা বলবো। তা আমি বলবো পঞ্চায়েত সিজন 3তে কিন্তু অনেক নতুন ক্যারেক্টার যোগ হয়েছে, ঠিক আছে। যারা পঞ্চায়েত সিরিজের ফ্যান, তাদের জন্যই করা হয়েছে। তা এখানে কিন্তু আবার পুরনো ক্যারেক্টারগুলোকে নতুনভাবে এনেছে, আমি বলবো। তো এই জিনিসগুলো কিন্তু বেশ লেগেছে আমার, মানে সারপ্রাইজ হবে, আমি এটা বলবো। তাই এই যে পঞ্চায়েত সিজন 3টা পঞ্চায়েত 2 আর 1-এর থেকে কি খারাপ হয়েছে না ভালো হয়েছে, আমি বলবো পঞ্চায়েত সিজন 3, ঠিক আছে। পঞ্চায়েত 1টা যেরকম, পঞ্চায়েত 2টা যেরকম, পঞ্চায়েত 3টাও সেরকম। ব্যাপক ব্যাপক সিরিজ হয়েছে। যারা দেখোনি আমি বলবো তোমরা দেখো, তোমরা দেখে নাও, ঠিক আছে। রিভিউ টিভিউ বাদ দিয়ে তোমার যদি মনে হয় যে এই সিরিজটা দেখতে হবে, তা দেখে নাও। তাই আমি এবারে বলি, আমি কিন্তু বলে নেই, আমি অনেক ক্যারেক্টারের নাম ভুলে যাই, এটা আমার হয়, ঠিক আছে। আমি হয়তো দেখি বারবার, তাও আমি ভুলে যাই। তা যাই হোক, আমি বলবো এখানে প্রহ্লাদ চাচা, যিনি উপপ্রধান, প্রথমেই বলি ইনি সবাইকে খেয়ে নিয়েছে, প্রত্যেকটা ক্যারেক্টারকে খেয়ে নিয়েছে। এমনি জিতু ভাইয়া যাকে আমরা বলি, যার সচিবজি, তাকেও খেয়ে নিয়েছে, আমি বলবো। এখানে প্রধান চরিত্র আমার মনে হয়েছে না, উপপ্রধানকে মনে হয়েছে। উপপ্রধানের ক্যারেক্টারটা এমনভাবে, তার ক্যারেক্টারটা এমনভাবে পরিবর্তন এনেছে এই থার্ড পার্টে, এই থার্ড সিজনে। বেশ ভালো, বেশ ভালো। আর এই সিজনের সবথেকে যেই পার্টটি আমার সবচেয়ে ভালো লেগেছে, সেটা হচ্ছে তৃতীয় পার্ট। আমি বলবো তৃতীয় পার্টটা এত দারুণ করেছে, এখানে দেখানো হয়েছে, দেখবেন গ্রামের দিকে শহরের দিকেও সরকার থেকে তো ঘর ঢোকে, এবার এক একটা পরিবারে এক একজনই পায়। তা এখানে দেখানো হয়েছে তাদের একটা পরিবারের, নতুন ক্যারেক্টার, একটা পরিবারের মা বাবা, মা, ছেলে আর বউ, তার বউকে নিয়ে থাকে। তা তাদের একটা ঘর, তা একটা ঘরে তাদের একসাথে থাকলে আর হয় না। তা তখন তারা একটা নাটক করবে, তারা পঞ্চায়েতে গিয়ে সেই বুড়িটা বলবে যে তার ছেলে তাকে বের করে দিয়েছে। তা সে এরা গিয়ে, পঞ্চায়েতের লোকরা গিয়ে, বিকাশ গিয়ে, তারপর হচ্ছে এই জিতু ভাইয়া, তারা গিয়ে জিনিসটাকে বুঝতে পারবে। তা তারপরেও তাদের একটা চাইবে যে ঘরটা তাদেরকে দেবে। তা তারা তখন একটা প্ল্যান তৈরি করবে যে তো তোমার মাকে যদি পাড়ার লোকের সামনে এমন একটা নাটক করতে হবে যে তোমার মাকে তুমি খেতে দিচ্ছ না, তোমার মাকে তুমি মাটির ঘরে রাখছো। তা এরকম একটা কমেডি টাইপের সিন আছে। তো এখানে দেখানো হবে, ছোটো কথায় আমি বলি, থার্ড পার্টিতে দেখানো হয়েছে যে মানে একটা পাকা ঘরের জন্য মানুষ কত রকম নাটক করতে পারে। কিন্তু এখানে দেখানো হয়েছে অনেক অনেক ক্যারেক্টারের পাকা ঘর আছে, কিন্তু তাদের ফ্যামিলির কোনো লোক নেই, যেরকম প্রহ্লাদ চাচা। এই এই থার্ড পার্টের এই জায়গাটা না আমার এখন কাটা দিচ্ছে। আমি এখন এই এই সিনটা যখন মনে পড়লো, আমার গায়ে কাটা দিচ্ছে, এত খারাপ লাগে। একটা সিন রয়েছে, প্রহ্লাদ চাচা নিয়ে যাবে একটা ঠাকুমাকে, ওই বাড়ির, ওই ঠাকুমাটাকে দেখলে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। পঞ্চায়েত সিরিজ যারা, এই থার্ড পার্টি যারা দেখেছো, তা তাকে নিয়ে যাবে। তা সেখানে না মানে কিছু কিছু ডায়লগ রয়েছে, চোখ থেকে জল বেরিয়ে যাবে, ঠিক আছে। প্রহ্লাদ চাচার ডায়লগ আর ওই ঠাকুমাটার কথোপকথন, এইগুলো শুনে চোখ দিয়ে সত্যি জল বেরিয়ে যাবে। তো এখানে প্রহ্লাদ চাচার ঘরে প্রহ্লাদ চাচা গিয়ে, প্রহ্লাদ চাচা মদ খায়, ছেলে মারা গিয়েছে সেই শোকে। সেটা তোমরা যারা সেকেন্ড পার্ট দেখেছো তারা বুঝতে পারছো, আর যারা দেখোনি তারা গিয়ে সেকেন্ড পার্টটি দেখো, এই ভিডিওটি বন্ধ করে। আমি এটাই বলবো, তাহলে বুঝতে পারবে না। তো যাই হোক, সেখানে দেখানো হয়েছে প্রহ্লাদ চাচা যখন বাড়ি যাবে, গিয়ে ওই ওই ঠাকুমাটাকে নিয়ে যাবে। তা তার বাড়ির অবস্থা পুরো তো একদম নোংরা হয়ে রয়েছে। তা সেখানে যখন প্রহ্লাদ চাচা যেই ঝাড়টা দেবে না, ওই জায়গাটায় সত্যি বলছি এমন ইমোশান, এমন একটা অনুভূতি লাগবে না, কি বলবো, সেটা বোঝানো যাবে না, এটাই বলবো। তা আমার কাছে কিন্তু বেশ লেগেছে। এখানে কিছু কিছু সংলাপ রয়েছে, সেই সংলাপগুলোও কিন্তু বেশ ভালো লেগেছে। এই সিরিজের কিছু কিছু কমেডি সিন রয়েছে, সেইগুলোও আমার বেশ ভালো লেগেছে। এই সিরিজের কিছু কিছু ইমোশনাল সিন আছে, যেইগুলো আমার বেশ ভালো লেগেছে। তা এই সিরিজের সবথেকে এটা কিন্তু একটা নতুন দিকে টেনেছে, সেটা হচ্ছে এই সিরিজটি একটু পলিটিক্যাল দিকে নিয়ে যাওয়া হয়েছে। তা এর শেষ, এই সিরিজের শেষটি, প্রথম ভাগের শেষটা কমেডিভাবে শেষ হয়েছিল নর্মালি, সেকেন্ড ভাগের শেষটা খুব দুঃখজনকভাবে শেষ করেছিল। আর থার্ড ভাগের শেষটা একটা মেসেজ দিয়ে যাবে, যেটা ব্যাপক লাগবে আমার। দুজনের কথোপকথন, যে এবার মনে হয়
পঞ্চায়েত ইলেকশন চলে এসেছে, বলবে হ্যাঁ হ্যাঁ ঠিকই পঞ্চায়েত ইলেকশন চলে এসেছে। তো এই কথাটি লাস্টে যখন বলবে, একটা ঘটনার পরে বলবে, সেই জায়গাটা বেশ লাগবে। তা পঞ্চায়েত সিজন 4-এ ঠিক আছে পুরোটাই মনে হয় পলিটিক্স থাকবে। আর জানি না ওরা কী করে, আমি এটাই বলবো। কিন্তু এখানে শেষ ভাগটা কিন্তু আমার ব্যাপক লেগেছে। এখানে বিকাশের অভিনয় দেখো কত সুন্দর, মানে তাকে তো আমার বেশ লেগেছে। তাকে যেই কাজ দেয় সে করে, সে মোটামুটি যা মাইনে পায় তাতেই সুখী। তার বউয়ের ক্যারেক্টারটি দেখবে, মানে আমি জানি না তার নামটি কী সুন্দর অভিনয় করেছে। মানে যতটুকু তিনি স্ক্রিনে এসেছেন দারুণ অভিনয় করেছেন। এখানে বিনোদের কমেডি টাইমিং ব্যাপক, আমি বলবো ব্যাপক। মানে কী দারুণ অভিনয় করেছে ছোটো ছোটো ক্যারেক্টারগুলো। এই পঞ্চায়েত সিজনটা মানে আমার কেন এত ভালো লাগে পঞ্চায়েত সিরিজটা, যে এখানে ছোটো ছোটো ক্যারেক্টারগুলোকেও না মনে থাকবে, তোমার সারা জীবন মনে থাকবে একবার যদি দেখো। এখানে মাধব, উফ, মাধবের একটা ডায়লগ রয়েছে, মানে সে মানে বলবে, ঠিক আছে, মানে ব্যাপক একটা কমেডি ডায়লগ রয়েছে এখানে, যে সে গিয়ে যখন বলবে একে, ওই আরে নামটা ভুলে যাচ্ছি আমি, বিধায়ককে, সরি, বিধায়ক বলবে যে বিধায়কের একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে, যে মানে একটা ভিডিও, মানে সে একটা পায়রাকে ওড়াতে গেছে, ও পায়রাটা উড়ে মারা গেছে। তার আগে আর কিছু ঘটনা রয়েছে, সেটা আমি আর বললাম না, তোমরা বুঝতেই পারছো, জানো। তা বিধায়ক বলবে যে একজন কমেন্টে লিখেছে কি একটা গালাগালি দিয়েছে। তা মাধব এমনভাবে কমেডিভাবে হেসে, মানে মাধব হেসে বিধায়কের কাছে বলবে, বিধায়ক তো রেগে তার দিয়ে তাকিয়ে রয়েছে। সেই জায়গাটা আমার বেশ লেগেছে। মানে গ্রামের সরল সাদাসিধে লোকগুলো যেমন হয় সেইটা ভালোভাবে তারা দুজন ফুটিয়ে তুলেছে। এই যে বিশেষ করে মাধব আর বিনোদ, আমার বেশ লেগেছে তাদের, ঠিক আছে। এখানে যে কমেডি, যে আমি সরি এখানে যে ভিলেন হয়েছে তার নামটি আমি সত্যি ভুলে গেছি, মানে ক্যারেক্টার নামটি কি আমি সত্যি ভুলে গিয়েছি। তার কিন্তু তার আর তার বউয়ের অভিনয় বেশ লেগেছে, আমার বেশ লেগেছে, ঠিক আছে, বেশ লেগেছে। এখানে মানে উপপ্রধানের কথা তো আমি বললাম, সবাইকে খেয়ে নিয়েছে। এখানে রিঙ্কি এখানে প্রেমটা দেখেছো, প্রেমটা কি ধীরে ধীরে মানে স্পেস দিয়েছে, মানে হচ্ছে তাড়াহুড়োর কোনো দরকার নেই, মানে ন্যাচারালভাবে যেটা দেখানো হয়েছে বেশ লেগেছে বেশ। এখানে যে জামাইটা আসবে, মানে বুঝতেই পারছো প্রথম পার্টে মানে জিতেন্দ্র ভাইয়ার সাথে যা ঝামেলা হবে, সেই জামাইয়ের অ্যাক্টিভিটিস বেশ লেগেছে। এখানে কিছু কিছু জায়গায় তার লাস্টের দিকটা, মানে তার অল্প একটা সিজন, মানে দুটো পার্টে তিনি রয়েছেন, দুটো এতে। তা আমি বলবো তাকে কিন্তু বেশ লেগেছে, মানে শেষের দিকটায় তাকে বেশ লেগেছে। সে যখন ঘোড়া কিনে আনবে, ঠিক আছে, মানে এই গ্রামের জন্য, ফুলেরা গ্রামের জন্য, বেশ লেগেছে। মানে তার অকাত সে বুঝিয়ে দিয়েছে, সেই জায়গাটা কিন্তু আমার বেশ লেগেছে। তাছাড়া এখানে জিতেন্দ্র ভাইয়া তো মানে কী বলবো, এই সিরিজের মানে সে তো একটা আলাদা জায়গা। কিন্তু জিতেন্দ্র ভাইয়া মানে সে তো আলাদা একটা জায়গা রয়েছে, ঠিক আছে, তার গল্পটি সেরকমভাবেই লেখা হয়েছে, তার ক্যারেক্টারটি। কিন্তু এখানে সবাই মানে জিতেন্দ্র ভাইয়াকেও খেয়ে নিয়েছে, আমি বলবো। এখানে উপপ্রধানের ক্যারেক্টারটি, উপপ্রধানের কিছু কিছু অংশ রয়েছে, মানে তার মানে ছেলে মারা যাওয়ার পর সে না একটা খুব হাসি খুশি মানুষ ছিল, সেখান থেকে তার পরিবর্তন, সেটা না মানে সবাই, মানে আমার এই গায়ে এখন দেখো কাটা দিচ্ছে। মানে যখন উপপ্রধান প্রথম যখন হাসি দেবে, যেটা রিভিল করা হয়েছে, তোমরা দেখে নিয়েছো, টেলারই দিয়ে দিয়েছিল, হ্যাঁ। তা সেই সিনটা যখন আসবে না, বেশ লাগবে, আমি বলবো দারুণ লাগবে। তাই এখানে যে মানে প্রধান, মানে প্রধানের অ্যাক্টিভিটিস আমার ভালো লেগেছে। এখানে প্রধানের মানে যে মেন প্রধান, মানে প্রধানের বউ, ঠিক আছে, তাকেও বেশ ভালো লেগেছে, রিঙ্কির মা যিনি, তাকেও কিন্তু বেশ ভালো লেগেছে। তাছাড়া এখানে না প্রত্যেকে মানে এখানে ছোট ছোট ক্যারেক্টারগুলো, মানে সবাইকে আমার না ভালো লেগেছে, বেশ লেগেছে। তা আমি এটা রিভিউ করলাম না, এটা আমার মানে ভালো লাগাটা আমি শুধু জানালাম, আমি এটাই বলবো। আমার কাছে বেশ লেগেছে পঞ্চায়েত সিজন 4, ঠিক আছে। তা আমি বলবো মানে সিজন 3, সরি, সিজন 4 কবে আসবে এখন ওয়েট করতে হবে অনেক দিন, এখনও 1-1.5 বছর ওয়েট করতে হবে, দেখা যাক 1-1.5 বছর পরেও আসে কি না। মানে বলবো আমার বেশ লেগেছে, দারুণ একটা ওয়েব সিরিজ। মানে মানে সত্যি বলবো পঞ্চায়েত সিরিজটা না দেখিয়ে দিয়েছে, কোনো তাড়াহুড়ো নেই, কোনো মানে মানে কোনো আলাদাভাবে মানে বিশাল বাজেটের নেই, ঠিক আছে। মানে একটা সিম্পল গল্প কীভাবে সুন্দরভাবে দেখানো যেতে পারে, সেটা না মানে এই পঞ্চায়েত মানে টিভিএফ তারা দেখিয়ে দিয়েছে, আমি বলবো বেশ লেগেছে। তা এই ওয়েব সিরিজটা আমার বেশ লেগেছে। 1 আর 2 এর মতন 3টাও আমার খুবই ভালো লেগেছে। মানে যা আমি ভেবেছিলাম যে পূর্ণ হবে, সেই সবই আমার পূর্ণ হয়েছে, আমার বেশ লেগেছে। মানে এইসব ক্যারেক্টারগুলোকে না মানে রিলেট করা যায়, মানে যাই দেখাক রিলেট করা যায়, মানে এরকম একটা মানে ওয়েব সিরিজ আমি বলবো। আর এখানে
কিছু কিছু কমেডি সিন রয়েছে যেইগুলো না তুমি পরবর্তীকালেও কিন্তু বারবার দেখবে, যে না দেখলাম ভুলে গেলাম এরকম না, বারবার দেখবে। তাই এটাই বলবো। তা আমি লাস্টে একটাই কথা বলবো, মানে এই ওয়েব সিরিজটা আমার ব্যাপক লেগেছে, আমার কাছে ওয়ার্ক করেছে। তোমরা যারা দেখোনি তোমরা গিয়ে দেখো, আর যারা দেখেছো তারা কিন্তু কমেন্টে জানাতে পারো। আমি এটাই বলবো। তা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওয়। টাটা।